This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আগামীকাল শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর রাজধানীতে এই মুহূর্তে সাজো প্রতিবেদন আপনারা দেখলেন, কিন্তু তার মধ্যেই যে প্রশ্ন আসছে যে ১৬ আসনে টিডিপি আর ১২ আসনে জেডিইউ কোন মন্ত্রক তাদের ঝুলিতে পড়বে সেদিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। রবিবার সন্ধে ৭টা ১৫ তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে। ২৪০-এ আটকে বিজেপি, মেলেনি কোনো সংখ্যাগরিষ্ঠতা। এই অবস্থায় শরিক নির্ভর হয়ে আগামী ৫ বছর সরকার চালাতে হবে মোদী শাহকে। শরিক সহমত্ব নিয়েই রবিবার শপথ গ্রহণ। তার সঙ্গেই কোন শরিকের কপালে কোন মন্ত্রকের শিকে ছিঁড়ল তা নিয়েও আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু, নীতিশরা ইতিমধ্যেই নিজেদের শর্ত জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে। তারা কে কোন মন্ত্রক চান বা রাজ্যের জন্য কে কি সুবিধা চাইছেন জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, মোদীর সঙ্গে শপথ নিতে পারেন ১৮ জন মন্ত্রী, ৭ জন পূর্ণমন্ত্রী ও ১১ জন রাষ্ট্রমন্ত্রী শপথ নিতে পারেন। ২ জন করে মন্ত্রী পাবে টিডিপি এবং জেডিইউ। ১ জন করে মন্ত্রিত্ব যাবে শিবসেনা, এনসিপি, এলজেপি, জেডিএস এর ঘরে। এক্ষেত্রে এলজেপির চিরাগ পাসওয়ান মন্ত্রিত্ব পেতে পারেন বলে খবর। তবে এখনো পর্যন্ত খবর, স্বরাষ্ট্র, অর্থ, বিদেশের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি হাতে রাখছে বিজেপি। শুক্রবার সেন্ট্রাল হলে এনডিএর সংসদীয় বৈঠকের পর মোদী জানিয়েছিলেন, গত ১০ বছর যা হয়েছে তার ট্রেলার, আসল কাজ আরও বাকি। मैंने पहले भी कहा था कि जो 10 वर्ष हमने काम किया है वो तो ट्रेलर है। और वो मेरा चुनावी वाक्य नहीं था, ये मेरा कमिटमेंट है। हमें और तेजी से, और विस्तार से, और तेज गति से देश के आकांक्षाओं को पूर्ण करने में रत्ती भर भी विलंब नहीं करना है। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোদীর এই কনফিডেন্সই বলে দিচ্ছে শরিক দলগুলিকে ইতিমধ্যেই সহমত্যে আনতে পেরেছে বিজেপি। যদিও এখনও জল মাপছে কংগ্রেসের ইন্ডিয়া শিবির। জেডিইউ এর মুখপাত্র কেসি ত্যাগীর দাবি, নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদের কথাও বলা হয়েছিল ইন্ডিয়া জোটের তরফে, তবে জেডিইউ এনডিএ শিবিরেই থাকছে। जनता दल यू एनडीए के नेतृत्व में चुनाव लड़ा है। चंद्रबाबू नायडू जी की पार्टी टीडीपी एनडीए के नेतृत्व में चुनाव लड़ी है। हम सब लोगों ने मिलकर के अगले 5 वर्षों के लिए श्री नरेंद्र मोदी के नेतृत्व में विश्वास जताया है। আনুগত্যের এই পুরস্কার কার ভাগ্যে কিরকম জোটে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। বিজেপি এবার আসন ছাড়ছে মন্ত্রিসভার বেশ কয়েকটি রাজনৈতিক দলকে, যার মধ্যে টিডিপি, জেডিইউ, শিবসেনা, এনসিপির মতো রাজনৈতিক দলগুলি রয়েছে। এমনকি কর্ণাটকের জেডিএসও রয়েছে। এই রাজনৈতিক দলগুলিকে পূর্ণ মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন প্রথমেই, আর এর পরে হবে মন্ত্রিসভার বিস্তার। তখন সুযোগ আসতে পারে বাংলারও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।